নবী রাসূলরা যুদ্ধের ময়দানে হাজির হয়েছে শুধুমাত্র কেবলমাত্র কোরআন কায়েম করার জন্য, ইসলাম কায়েম করার জন্য তারা যুদ্ধ করেছে। এখন আপনাদেরকে ওই রকম তরবারি নিয়ে অস্ত্র নিয়ে যুদ্ধ করতে হবে না। আগামী নির্বাচনটাই হলো আপনাদের জন্য যুদ্ধ। আগামী নির্বাচনে আপনার হাতে যখন ব্যালট পেপার আসবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক দিন। এই ব্যালট পেপার হাতে নিয়ে আপনি চিন্তা করতে থাকবেন, যতগুলো মার্কা দেওয়া থাকবে তার মধ্যে একটা মার্কা থাকবে কোরআন কায়েমের মার্কা। কিসের মার্কা থাকবে? আপনি যদি ইমানদার হন, আপনি যদি মুসলমান হন, তাহলে ব্যালট পেপার হাতে নিয়ে চিন্তা করতে থাকবেন আপনি কি কোরআন কায়েমের মার্কাতে সিল মারবেন, না যে মার্কা দিয়ে কোরআন কায়েম হবে না সেই মার্কাতে সিল মারবেন। কোনটাতে মারবেন? কোরআন কায়েমের মার্কা, তাই না? কোরআন কায়েমের মার্কাতে সিল মেরে যদি 200 জন এমপি পার্লামেন্টে পাঠিয়ে দিতে পারেন, তাহলে পরের দিন থেকেই কোরআনের আইন চালু হয়ে যাবে। জোরে বলি মারহাবা, লিল্লাহি তাকবীর। আসুন কোরআনের আইন চালু করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা করি। কোরআন যেখানে শান্তি সেখানে কোরআনের পথ, এটা হলো জান্নাতের পথ। হিন্দু একজন পণ্ডিত শঙ্কর দয়াল শর্মা তিনি দুঃখ করে বলেছেন, রে মুসলমানেরা, তোরা তো বড় হতভাগা, কোরআন এসেছিল তোমাদের জন্য, কোরআন এসেছিল তোমাদের বুঝে বুঝে পড়ে আমল করার জন্য, আর তোমরা সেই কোরআনকে বানিয়ে দিলে সওয়াবের কিতাব। কিসের কিতাব? কোরআন পড়লে যে নেকি হয়, এই নেকির কিতাব মনে করে খালি কোরআন পড়ে, কিন্তু কি যে পড়ে ওরা কিন্তু বোঝে না। যদি কয় কি বললে বলো দেখি, তা তো বুঝি না, খালি তেলাওয়াত করে। এই তেলাওয়াতে কোনো লাভ হবে? কথা বলেন না কেন আপনারা? বুঝে পড়তে বলেছে কোরআন। আল্লাহ চিঠি দিয়েছে আপনার কাছে, এই চিঠি আপনাকে পড়তে বলেছে, বুঝতে বলেছে, সেই অনুসারে জীবন গঠন করতে বলেছে। আপনি ফজরের নামাজ পড়ে একে মধুর সুরে তিলাওয়াত করলেন, কিচ্ছু বুঝলেন না, এই পড়ার কোনো দাম নাই। বন্ধুরে আমার, কোরআন বুঝতে হবে, জীবন গঠন করতে হবে। শঙ্কর দয়াল শর্মা দুঃখ করে বললেন, মুসলমানেরা শোনো, কোরআন নাযিল হয়েছিল জ্ঞানীদের জন্য, যাদের ব্রেন বুদ্ধি ভালো আছে তারাই কোরআনের শিক্ষা গ্রহণ করবে। আর আমরা মুসলমানেরা এত হতভাগা, আমরা ব্রিলিয়ান সন্তানকে কোরআন পড়তে দেই না। কেজি স্কুলে, কোথায় কেজি স্কুলে যে ব্যাগ আর ঘরের মধ্যে দিছে, স্কুলের ওজন হলো 8 কেজি আর ব্যাগের ওজন হলো 11 কেজি। জোরে কান সুবহানাল্লাহ। কয়েকদিন পর আর মেরুদণ্ডের হাড় পাকা হয়ে যাবে, ইঞ্জিনিয়ার বানাবে তুমি, ডাক্তার বানাবে, পশু বানাবে পশু। কথা বলতে কেনা? ব্রিলিয়ান সন্তানটাকে কোরআন পড়ালাম না, কোরআনের জন্য নির্দিষ্ট করেছি ওই সন্তানরা যারা প্রতিবন্ধী, যারা কি প্রতিবন্ধী, বুদ্ধি শুদ্ধি কম, তাবলা মার্কা, মাথা বড়, চোখ ছোট, নাক কাটা, এইরকম বেহাদিল কোন সাইজ নাই, এরা দিয়ে দুনিয়ার কোন কাম হবে না। তখন পিতা মাতা দুইজন গোপন পার্লামেন্টে বসে পরামর্শ করে, এটা দিয়ে তো কোনো কাজ হবে না, যেটা দিয়ে কোনো কাজ হবে না ওটা মাদ্রাসায় ভর্তি করে দাও। এই হলো আমাদের টেন্ডেন্সি, আমাদের মানসিকতা। যে বলেন ঠিক কিনা? কত কিছু বুঝবে না কোরআন, শেষ পর্যন্ত ওকে ভিক্ষা করে খেতে হবে, ফল করে খেতে হবে। এই জন্য অন্য মানুষেরা বলবে ওটা ফকিরের বিদ্যা। কিসের বিদ্যা? কোরআন কি ফকিরের বিদ্যা? কথা বলেন না কেন? আমরা কোরআন শিখেছি, কোরআনের শিক্ষা অর্জন করেছি, বাড়িতে ভাত খাওয়ার টাইম নাই, শুধু কোরমা তোলা আর মাংস পিছনে পিছনে ধরে, এটা কি ফকিরের বিদ্যা? জয় করেন না কেন? কোরআনের সম্মানে আমরা সম্মানিত হয়েছি। বন্ধুগণ, এই জন্য ভালো সন্তানগুলোকে কোরআন পড়তে দিবেন।